আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এসে গেছি নতুন এক ব্লগে, যা আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শিখা টিকটক করিও না। জাংলা কেমন আছিস তুই রে? তুই কেমন আছিস? জিপে টিপে দেখাস না খবরদার। হ্যাঁ, খালু তোর টাকা দেয় নাই? কে রে আগত তুই তোর খালু কি করছলু? ভাই করছলু? হ্যাঁ, কথা কে আগত তুই তোর খালু কি করছলু? হ্যাঁ ঠিক কি করবো ক? সুন্দরী মাইয়ার তোর কলসি ভিতর কি কিস্তে এনেছি জেলখানাতে যাইয়া দেখি পুলিশ এই দেখি জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল হাসিরা চিপা ধরে সেন্সিটিভ পাবনা নয় পাগলের জেলখানা আসে না জোরে ক। ওখানে গান করে হইবে ক। বাংলা ভাষায় গান কয়, হিন্দি ভাষায় গান করার দরকার নেই। হ্যাঁ, বাংলা ভাষা বুঝিস না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি তোমারে না, আমি তোমায় ভালোবাসি। ওই নাতিতে ধরি এরম করি ওই মিলে এখানে এখানে শাক গাজাইছে আর এখানে ধান গাজাইছে। ভালোবাসে ধান খুব পছন্দ আমার শেষ আমার চুলগুলা খুব ভালোবাসে। ঠিক আছে, হ্যাঁ চল। না না এখানে শাক গাজাইছে এখানে ধান আছে ভালোবাসে ধান আর এখানে ওই ওদিকে না ঘুরিয়েছি ক। পছন্দের ধান ভাল লাগে না, পছন্দের ধান ভাল লাগে তাই এই যে ধান গাজাইছে কম ধান আর টিকটক করিয়ে এখানে খাই দেবে। এইটাকে একটি ধান আছে, একটি ধান নয়, ওই যে একটা মাছ ধান ওইটা কি ধান আছে। বাদ দে টিকটক ভিডিও বানাই দে।
এই যে একটা বিশাল টিকটকার, এই টিকটকারের জন্য আমরা আমাদের গ্রামে অতিষ্ঠ। টিকটকার কিছু বলো সমাজবাসীর উদ্দেশ্যে। টিকটকার বলো, কিছু বলো। ভালো লাগছে। বাদ দে, তুই আমার ভিডিওটা কি করব? কুছ ক। এখানে ধান আছে আর এখানে ধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? এসে গেছি আমাদের নতুন এক ব্লগ ভিডিওতে, যেখানে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের গ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা চলে। আমরা যে অংশে এখন দাঁড়িয়ে আছি সেটা গ্রামের একটা, মনে করেন যে নদীর ধারেই। নদীটা দেখাও। নদীটা ক্যামেরা এই নদীটা এঁকে বেঁকে চলে গেছে আমাদের, মনে করেন এই পাশ দিয়ে। এই নদীটার নাম হচ্ছে, অনেকেই বলে স্বর্ণামতি ব্রিজ, আবার আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এই নদীটার নাম দিয়েছি ভেটেশ্বর। আমরা একটা, মনে করেন ধান ক্ষেতের পাশেই দাঁড়িয়ে আছি। এই ধান ক্ষেতটা দেখাও। ধান ক্ষেতটা হচ্ছে গিয়া মানে এখনও শীষ বাইর হয় নাই, তবে শীষ বাইর হওয়ার উপক্রম। ধান লাগানোর, মনে করেন যে 3 মাস প্লাস হয়ে গেছে বয়স। আর কিছুদিনের মধ্যেই ধান বাইর হবে আশা করতেছি। এই নদীটা এঁকে বেঁকে গেছে, তো নদীটা অনেক সুন্দর একটা নদী, খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুব বাতাস বইতেছে। হ্যাঁ সোহাগ, কিছু বলো। আপনারা শুধু আসলে বুঝতে পারবেন আমাদের গ্রামটা কত সুন্দর। আপনারা দেখলে উপভোগ করতে পারছেন, দেখতেছেন আমরা লাইভে আছি। আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন, আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনারা আসবেন। আমরা সকলকেই আমন্ত্রণ করা হলো আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। সকলেই আমন্ত্রিত। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেটা তুমি দেখছো? যে এই যে এক ছেলে 2টা মেয়ের দিকে হাসি দিছে, হাসি দেওয়ার পরে কিন্তু তার তোমার দেখার বিষয়। তোমাকে উমাকে আন্দি খোয়ার জন্য না জান বাড়ি। ন্যায় যেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। শ্বশুরি হোক আর মা হোক আর বাপ হোক। 50 টাকা দেন। ওটা তো লজ্জা কম। উয়ে দেখে সরম আল্লাহ দেয় নাই, মাউরিয়ে সবা দেখিয়ে উয়ে তো সরম ফির বলতে নাই যে একটা সরম আছে বা একটা তিক আছে ভেতরত। এইরকম জিনিসটা মোর শ্বশুরির নাই যে তিক। তোর পড়ার নাটা নাইবে তুই বাইরে থেকে বেড়ে যাবো। মুই তো কোন দিনে কইছো তোর পড়া না আসবে তুই বাইরে থেকে বেড়ে যাবো। তোমার বলে ধরছো আল্লাহ তো দেয় নাই তোমার বেলজ্জার বংশ, বেলজ্জা। দেয় নাই। উমরা মুই একটা কথা কইছো, উমরা কি কয় কো এইখান দিয়ে ঢুকো, এইখান দিয়ে বাজে আমাকে আসতে বলি কইলে তা জানে সেটা উয়ে কম চোখ জবাবটা কে দেখা। তোর জবাবটা আমরা দেইনি। উয়ের বেটাটাও তো দেয়। উয়ের বেটাটাও উয়ের জবাবটা তো ইয়াও দেয়, মুইও দেয়, ওমরাও দেয়। শালিমিনের জবাবটা তো আমরা দেই। পাগলের মুখ জন্ম দিয়েছে, ওই পাগলের সাথে আমি সারা যে বাকি জীবন আছে পাগলের সাথে আমি কাটেন। যার না বলে দাও চলে যাও। আর তুই কইস মুই উমার জানে মুই কোনোটা জানা থাকুন, কেন থাকিস? তোমার সংসার তোমার থাকে না যায়, সেটা তোমার ব্যাপার। উয়ের সাথে তোমার শাস্তি। ও থাকলে কি না থাকলে হ্যাঁ, উয়ের সাথে ওটা গেলে তো ও তোমার থাকে না। হ্যাঁ, উয়ের জানে তোমার না থাকা না থাকা তো কোনো প্রশ্ন ওঠে না। বাড়ি তো দেখা ওই দিনে বেরা মা আমার মা তো দিবা